আমার নিজেরও হচ্ছে কান্না পাইতেছে। এখন এমন যুগ আসছে 5 লাখ টাকা হচ্ছে যৌতুক দেওয়া লাগবে, নাহলে হচ্ছে বিয়ে করবে না কালো বলে, বুঝেন অবস্থা। আর আজকে কিন্তু হচ্ছে মিষ্টি খাওয়াবো, সবাই একটু দ্রুত হচ্ছে লাইভটা জয়েন করে ফেলেন। হ্যালো আপু জানরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ, আমি তো কাউরে দেখতে পাইতেছি না। আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলেন। লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন যে হ্যাঁ আপু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে শুনতে পাচ্ছেন। দেখেন আজকে কাকে ধরে হচ্ছে নিয়ে আসছি। 5 লাখ টাকা হচ্ছে যৌতুক চাইতেছে এই মেয়েটাকে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য, আর না হলে হচ্ছে বিয়ে হবে না। এখন বলেন আপনারা আজকে লাইভ দেখে হচ্ছে 5 লাখ টাকা উঠাবেন, ঠিক আছে, যাতে হচ্ছে আমরা বিয়ে দিতে পারি। এখন এইটা আমারে বলেন আগে যে মানে বিষয়টা হচ্ছে আমরা কি যৌতুক দিয়ে হচ্ছে বিয়ে দিব, নাকি হচ্ছে আমরা সুন্দর বানায় বিয়ে দিব? এটা আমারে বলেন আগে, যৌতুক দিয়ে বিয়ে দিব না সুন্দর বানায় বিয়ে দিব, বলেন দেখি। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? আরেকটা কথা বলে দেয়, আজকে কি ঘটনা ঘটছে শোনেন। আমাদের উত্তরার এক চুন্নি আপা আমার হচ্ছে সরি আমাদের হচ্ছে 4টা বডি ক্রিম হচ্ছে খায়া দিছে, ঠিক আছে, 4টা বডি ক্রিম খায়া। কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু নাম্বারটা দেন, অর্ডার করবো। হ্যাঁ আপু নাম্বার দিব, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। আর লাইভ ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমাকে হচ্ছে একটু বলে দেন। এখন আমাকে বলেন যে 5 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিব নাকি হচ্ছে সুন্দর বানায় বিয়ে দিব, এটা আমারে বলেন। যৌতুকের মূল্য বেশি না সৌন্দর্যের মূল্য বেশি, এটা আমারে বলেন। আচ্ছা আপু নাম্বারটা দেন, অর্ডার করবো। হ্যাঁ আপু নাম্বার দিব, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ লাইভটা আটকায় গেল কেন? হ্যাঁ লাইভটা আটকায় গেল কেন? সবাই একটু পোস্টে লাভ লাইক দেন তো। আল্লাহ, লাইভ আটকায় গেছে কেন? এই লাইভ আটকায় গেছে, আমি দেখতে পাইতেছি না কিছু। একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। রিমা আপু মেইনিয়া ক্রিমটা 60টা নিতে চাই, 7,000 টাকায় দাও। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, পোস্ট একটা করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলেন। তুমি একটু, আমি একটু বডি ক্রিমটা হচ্ছে নিয়ে একটু দেখাই দিই। দেখেন এই যে হচ্ছে বডি ক্রিমটা, ঠিক আছে, ইয়াটা নাও, আমাদের হচ্ছে সাবানটা নাও, মিল্ক স্যাফরন সোপটা নাও। আমরা সবার আগে হচ্ছে আপু সাবানটা দিয়ে মুখটা আগে ধুয়ে ফেলবো। আচ্ছা সো দেখেন এখন একটা জিনিস বলি, আমাদের মিল্ক স্যাফরন সোপ কিন্তু প্রায় শেষের দিকে। এইটা আপনারা ফেস প্রথমে বলি, এই যে ওর স্কিন দেখেন, সামনে তাকাও, মুখ চোখ ভালো করে দেখেন। এইটারে আজকে ধবধবা সাদা বানায় হচ্ছে আমরা বিয়ে দিব, ঠিক আছে। যাদের বিয়ে হয় না, আমি সবাই একটা কথা বলি ভাই শোনেন, সুন্দর হওয়ার চাইতে দুনিয়াতে আর কিছু নাই। আপনি নিজেরা যত বেশি সুন্দর করতে পারবেন তত বেশি নিজের কাছে নিজের ভালো লাগবে। আপু মানুষের কি কে কি বললো না বললো তাতে কোনো কিছু দেখার বিষয় না। আমার কাছে আমার সুন্দর হওয়া লাগবে, আমি আমার নিজের কাছে সুন্দর থাকবো, ঠিক আছে। আমার মুখে কোনো ব্রণ থাকা যাবে না, আমার মুখে কোনো দাগ থাকা যাবে না, আমার মুখে কোনো রকম হচ্ছে মেস্তা থাকা যাবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে এইটা। তো সবার আগে যেটা হচ্ছে মেইন যেই জিনিস, সেটা হচ্ছে আপু সাবান। আমি এই গরমের মধ্যে আপনি যদি সাবান ইউজ না করেন, আপনার মুখের কিন্তু অয়েল কন্ট্রোল হবে না, পিম্পল যাবে না, কিচ্ছু হবে না। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের একটা সাবান ইউজ করতে হবে। সাবানটা একদম পুরো ফেনা করে ফেলো। দেখেন একটু সাবানটা হাতে নাও, এটার মধ্যে আপনি স্যাফরন পাবেন। নর্মালি অন্য টাইপের সাবানগুলো কিন্তু দেখতে অন্যরকম হয়, বাট এইটা পুরো সাদা। দ্যাটস ওয়াই আপনি যখন এটা ইউজ করবেন আপনার হাত মুখ গলা সব তো সাদা হবে। আমার ঘর পুরা গ্রানে ভরে গেছে, আমি ওয়াশরুমে আমার গ্রান বের হইতেছে, ঠিক আছে, ওয়াশরুম থেকে গ্রান বের হইতেছে, এইরকম একটা প্রোডাক্ট আপু। একদম ঠিক বলছে আপু। সাবানটার টেক্সচারটা দেখেন, হাতে ইউজ করো, এই হাতটাতে ইউজ করো, দেখেন হাতের যত কালচে ভাব ময়লা আছে সব চলে যাবে। ইভেন আপনি যখন এই প্রোডাক্টটা ইউজ করবেন না আপু, আপনার হচ্ছে আপু একদম পুরা ঘর গ্রানে ভরে যাবে। এত সুন্দর গ্রান যে বলবেন আপু এত সুন্দর কেন গ্রানটা, এত সুন্দর গ্রান আপু। আপু আমি লাইভ দেখতেছি, আপু না সাবান আরো বেশি করে হচ্ছে মাখাও। আচ্ছা মুখটা ধুয়ে ফেলো। দেখেন সাবানটা দিয়ে জাস্ট 2-1 মিনিট হচ্ছে এরকম মাসাজ করবেন, এরপরে সুন্দরভাবে হচ্ছে আপু মুখটা ওয়াশ করে ফেলবেন। যখন আপনি সাবানটা দিয়ে মুখ ধোবেন আপনার কিন্তু পুরা ঘর গ্রানে ভরে যাবে। ইভেন গোসলের সময় হচ্ছে আন্ডার আর্মস পর্যন্ত হচ্ছে ইউজ করবেন, মানে আন্ডার আর্মসের যত কালো দাগ ছোপ আছে আপু সব চলে যাবে। আপু জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। ও মুখটা ধুয়ে আসুক, আসো ও মুখটা ধুয়ে আসুক, আমি দেখাইতেছি। দেখেন মিল্ক স্যাফরন সোপ ভাই, এই যে যারা স্পট ক্রিম নিতেছেন এই স্যাফরন সাবানটা কিন্তু কেউ হচ্ছে মিস করবেন না, ঠিক আছে। স্পেশালি যত গরম পড়বে আপনার স্কিনে কিন্তু ব্রণ তত হবে। ওর স্কিনটা দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ, কোনো ব্রণ নাই, মেস্তা নাই, কিচ্ছু নাই। দেখেন একদম পুরো ফ্রেশ হয়ে গেছে, কিন্তু মুখ একদম পুরা ফ্রেশ হয়ে গেছে। এইটা আপনি দিনে 3 বার হচ্ছে এটা দিয়ে মুখটা ক্লিন করবেন, আর কিছু করার দরকার নাই। জাস্ট দিনে 3 বার হচ্ছে এটা দিয়ে মুখটা ক্লিন করবেন, পুরা বাচ্চাদের মতো আপনার স্কিনটা সফট হয়ে যাবে। হাতটা দেখাও, হাতটা দেখেন, হাত মুখ গলা সব ইউজ করবেন। আচ্ছা জান্নাত ইউজ করবে না? আসো, জান্নাত আজকে সাবানটা ইউজ করে দেখাবে। তার আগে হচ্ছে আমরা ইয়া করব, ওরে হচ্ছে আগে আমরা হচ্ছে মাখন মালাইটা মাখাবো। দেখেন আমাদের ফেসে মাত্র 3 দিন, 10 তারিখে হচ্ছে অফার শেষ হয়ে যাবে।
10 তারিখে অফার শেষ হয়ে যাবে। ঘাড়ের মধ্যে আমরা হচ্ছে ইউজ করব, ঘাড়ে যাদের ঘাড়ে গলায় কালো দাগ আছে, এই যে এইটা জান্নাতের দিকে আসো তো একটু, এই জিনিসটা কেউ হচ্ছে মিস করবেন না। আমি জান্নাতের ঘাটটা দেখাই, আসো তো, বৃষ্টি আসলে একসাথে ভিজবো, জাস্ট ইউজ করবো, আসো। দেখেন জান্নাতের ঘাট, দেখেন ওর ঘাড়ে দেখেন কি পরিমাণ হচ্ছে কালো দাগ, দেখছেন? এই যে দেখেন একটু জাস্ট হচ্ছে দেখেন কি পরিমাণ কালো দাগ। না এটা ধরো, তুমি হাতে ধরো। এই যে যাদের ঘাড়ে কালো দাগ স্পেশালি হচ্ছে তারা এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ে নেবেন। আপনার ঘাড়ে যত কালো দাগ ছোপ ময়লা আছে আপু সব উঠে যাবে। গলাটা উঁচা করো, এই যে দেখেন র্যাক র্যাক দাগ দেখছেন, এটা স্পেশালি হচ্ছে প্রেগনেন্ট আপুদের হয়। যারা প্রেগনেন্ট আছেন তারাও হচ্ছে এই জিনিসটা, ধরেন মাসাজ করতে পারছেন না, যে আপু আমি মাসাজ করতে পারছি না, আমার হচ্ছে হাতে ব্যথা করে বা হচ্ছে কষ্ট হয়ে যায়, আপনি শুধুমাত্র এটা দিয়ে রাখবেন। জাস্ট এটা হচ্ছে দিয়ে রাখবেন, আর কিছু করার দরকার নাই। দিয়ে জাস্ট 10টা মিনিট রেখে আপনি ওয়াশ করে ফেলবেন, দেখবেন সুন্দরভাবে আপনার ঘাড় গলার যত কালো দাগের সমস্যা আছে আপু সব উঠে যাবে। ইভেন একদম ধবধবা একটা ব্রাইট স্কিন চলে আসবে, একদম ধবধবা একটা ব্রাইট স্কিন চলে আসবে। এদিকে এই যে দেখেন, দাঁড়ান, আমি ওর ঘাড়টা প্রচুর কালো তো আমি ডলবো না, ওর ঘাড়ে হচ্ছে আমি ডলবো না। রুনার এই হাতে ইউজ করো, একটা হাতে ইউজ করো, হ্যাঁ জাস্ট এই হাতে ইউজ করো, গলাটা উঁচা করো মো। আমি জাস্ট ডলবো না, ওরে দিয়ে রাখলাম, ওয়াশ করে ফেলবে। এই যে দেখেন এইখানে যে দানাগুলো আছে না স্ক্রাবের মতো, এই দানাগুলা কিন্তু আস্তে আস্তে হচ্ছে আপনার কি হবে জানেন, আপনার স্কিনে ঘষা খাবে, আর যে ময়লাটা আছে এটা একদম টোটালি টেনে বের করে ফেলবে। ময়লাটা টোটালি টেনে বের করে ফেলবে, আস্তে আস্তে স্কিনে হচ্ছে ঘষা খাবে, স্কিনটা একদম টু মাচ ফর্সা হয়ে যাবে। ওর মুখটা দেখেন কেমন কালচে লাগতেছে না, ও কিন্তু এখন পরে আসছে। হ্যাঁ কালকে মাসাজ ক্রিম দিছো না, তারপরে দেখেন এই যে পরে আসছে, সারাদিন হচ্ছে এরকম থাকে। এই যে রুনা হাতে হচ্ছে বডি মাসাজ ক্রিমটা ইউজ করে ফেলছে। আমি কিন্তু আপনাদের বলছিলাম যারা প্রেগনেন্ট আছেন, যে আপু আমি তো প্রেগনেন্ট, আমি ফর্সাকারী কোনো কিছু মাখতে পারছি না, তাহলে আমি কি করব? প্রেগনেন্ট আপুরা কি করস তুই, প্রেগনেন্ট আপুরা হচ্ছে এই বডি মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর বডি অয়েলটা দিবেন। ধরো বডি মাসাজ ক্রিমটা ধরো, বডি মাসাজ ক্রিম বডি ধবধবা ফর্সা হবে ইনশাল্লাহ। হাতে পায়ে ঘাড়ে গলায় ফুল হচ্ছে অ্যাপ্লাই করবেন, কোনো জায়গা হচ্ছে আপু বাদ রাখবেন না। এর চাইতেও ভালো রিভিউ আমি দেখাবো। আমার পায়ে এই পায়ে হচ্ছে ইউজ করে দাও, আমার এই পায়ে হচ্ছে ইউজ করে দাও। জান্নাত একটু সরো তো, তুমি সাবানটা দিয়ে ফেনা করো, যাও হাতে একটু ভালো করে ফেনা করে দাও, এই পায়ে হচ্ছে ইউজ করে দাও। আমার পা কিন্তু নর্মালি আমি হচ্ছে দেখাই না, বাট আমি জাস্ট হচ্ছে হ্যাঁ একটা হাতের পায়ে ফেনা করো আগে, যা আগে ফেনা কর সাবানটা। এই যে দেখেন আমি একটা পায়ে জাস্ট হচ্ছে একটু ইউজ করি। হ্যাঁ আমি আপনাদের দুইটা পায়ের পার্থক্য হচ্ছে দেখাই দিব। যারা প্রেগনেন্ট আছেন, যে আপু আমি প্রেগনেন্ট, আমি বডি ফর্সাকারী কোনো কিছু মাখতে পারছি না, আমাদের হাতে পায়ের স্কিন টোন কিন্তু অনেক রাফ প্লাস হচ্ছে খসখসে থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে আপু হাতে পায়ের স্কিন টোন সহজে হচ্ছে আপু ফর্সা করা যায় না। আপনারা এইটা জাস্ট হাতে পায়ে দিয়ে 5 থেকে 7 মিনিট হচ্ছে আপু রেখে দিবেন, আর কিছু করেন বা না করেন, অনলি 5 থেকে 7 মিনিট হচ্ছে আপু রেখে দিবেন, তারপরে হচ্ছে মাসাজটা শুরু করে দিবেন। ঠিক আছে, অনলি 5 থেকে 7 মিনিট হচ্ছে রেখে দিবেন। দাও একটু ভারী করে হচ্ছে লাগায় দাও। এই যে দেখেন আমি যেভাবে ইউজ করতেছি সেম লাইক এভাবে অ্যাপ্লাই করবেন। আমার দুইটা পায়ের পার্থক্য দেখেন তাহলেই বুঝতে পারবেন। স্পট ক্রিম ব্যবহারের পরে মুখে পাতলা চামড়া উঠতেছে, হ্যাঁ এটা হচ্ছে আপু পিলিং হয়। আপনার যে কালো কালো দাগগুলো আছে এগুলা পিলিং হয়, পিলিং হয়ে আপনার মরা চামড়াটা উঠে যাবে, দেন নতুন করে একটা লেয়ার তৈরি হবে, নতুন করে একটা লেয়ার তৈরি হবে, একটা ফ্রেশ স্কিন পাবেন। আচ্ছা দিয়ে রাখো একটু, যে পায়ের এইখানে যেখানে কালো দাগ আছে না এখানে দিয়ে রাখো, ক্রিমটা একটু দিয়ে রাখো। 5 থেকে 7 মিনিট ক্রিমটা হচ্ছে দিয়ে রাখবেন। তাড়াতাড়ি অর্ডার করেন, কারণ 10 তারিখের পরে কিন্তু এই অফারটা হচ্ছে আপু পাবেন না। পিলিং জেল স্টক হলে আপু বলে দিব। হ্যাঁ রাখো, আমি 5 মিনিট পরে মাসাজ করবো না, আগে আমি জান্নাতের মুখটা হচ্ছে ওয়াশ করে দেখাই দিই। ধাও সুন্দর করে ধাও। এবার দেখেন জান্নাতের সাবান দিয়ে ধোয়াই দেই। এই সাবানটা আপনারা বাচ্চা কাচ্চা, বুড়া করা, জোয়ান, ছেলে মেয়ে সবাইকে ইউজ করাইতে পারবেন। মানে A to Z বাসার সবাই হচ্ছে আপু এই সাবানটা দিতে পারবে। ধরা বাঁধা কোনো নিয়ম নাই, ছেলেরা দিতে পারবে, মেয়েরা দিতে পারবে না, মেয়েরা দিতে পারবে, ছেলেরা দিতে পারবে না, এরকম কোনো নিয়ম নাই। আপনার বাসার সবাই হচ্ছে এই সাবানটা ইউজ করতে পারবে। সবাই পোস্টে একটা লাভ লাইক দিয়ে দেন, যারা লাইভটা দেখতেছেন একটা করে পোস্টে লাভ লাইক দিয়ে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন করে ফেলেন, গালে আগে ঘষো সাবানটা সুন্দর করে, গালে ঘষো। হ্যাঁ যখন বেবিরা স্কুল থেকে আসবে, যাপু স্কুল থেকে আসছে, স্কুল থেকে আসার পরে দেখবেন কি স্কিনটা কিন্তু অনেক মুলায়ম থাকে, মানে একদম হচ্ছে কালচে একটা ভাব থাকে স্কিনে, দেখতে খুব খারাপ লাগে, ইভেন খুব কষ্ট লাগে ওদের জন্য, যে আহারে বাচ্চাটার স্কিনের অবস্থা কি, এরকম লাগে না ভাই? বেবিদের তো অন্য কিছু দিতে পারবেন না, বেবিদের শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করাবেন। বেবিদের আদার্স কোনো প্রোডাক্ট ইউজ করাবেন না, শুধু একটা সাবান রাখবেন, যে সাবানটাই যে এখন আমি দেখাইলাম। হ্যাঁ গালে দাও, সুন্দর করে দাও, একদম চোখ বন্ধ করা লাগবে না, সাইড দিয়ে মাখাও।
এই সাবানটা দিবেন, দিয়ে 1 মিনিটের মতো বলবেন যে 30 সেকেন্ডের মতো একটু মাসাজ করো, সুন্দর করে দিয়ে মাসাজ করবে, করে সুন্দরভাবে ওয়াশ করে ফেলবে, সাথে সাথে দেখবেন স্কিন একদম টসটসা হয়ে গেছে। হ্যাঁ, এবার হাতে ইউজ করো, দেখেন ওর হাতের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। এইটা আপনার ইনস্ট্যান্টলি ফেস অ্যান্ড বডিটাকে ফর্সা করতে হেল্প করবে। আপনি দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন, যেটা অন্য কোনো প্রোডাক্টে হচ্ছে আপু পাবেন না, অন্য কোনো প্রোডাক্টে পাবেন না, যেটা এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি পাবেন। অল্প একটু সময় দেন, আমরা হচ্ছে ওয়াশ করে দেখাই দিতেছি। সবাই পোস্টে একটা লাভ লাইক দেন, যারা নতুন জয়েন করতেছেন পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন, পোস্টে একটা লাভ লাইক হবে, ফ্রেন্ডদের মেনশন হবে, পোস্টে লাভ লাইক হবে। হ্যাঁ একটু দাও, সাবান দাও, দাঁড়াও আমি হচ্ছে দিয়ে দিতেছি। হ্যাঁ ঘষো, সাবানটা দিয়ে ঘষো সুন্দর করে, সুন্দর করে দুইটা হাত আমরা দেখাই দিব যে একদম সাদা। জান্নাত আজকে একদম সাদা পরি হয়ে যাবে। আচ্ছা আপু আমিও খুব কালো, আমিও এরকম সাদা হতে পারবো? আপু যত কালোই হন না কেন, ফার্স্ট অফ অল যদি মুখে কোনো দাগ না থাকে তাহলে হচ্ছে আমাদের রোজ গোল্ড নিবেন। আর যদি মুখে দাগ থাকে, যে না আপু মুখে দাগ আছে, ব্রণ আছে, মেস্তা আছে, তাহলে হচ্ছে আমাদের মেস্তার ক্রিমটা নিয়ে নিবেন। ঠিক আছে, দুইটার যে কোনো একটা হচ্ছে আপু নিয়ে নিবেন, হয় মেস্তার ক্রিম নিবেন, না হলে হচ্ছে আপু স্পট ক্রিম নিবেন। দাগ থাকলে স্পট ক্রিম, আর দাগ না থাকলে মেস্তার ক্রিম নিয়ে নিবেন। ধুয়ে ফেলো। এটা দিয়ে কিন্তু একটু রাখতে হয়, ও রাখার কোনো ইয়া নাই, ও রাখতে চায় না, এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় সমস্যা। দিবে আর ধুয়ে ফেলবে। তারপরে হাত দেখাও, এই যে দেখেন হাত একদম পরিষ্কার হয়ে গেছে। এবার মুখটা ধুয়ে ফেলো সুন্দর করে। মুখে যারা এটা দিবে, আমার মেয়ের মুখে কিন্তু অনেক সময় দেখবেন বাচ্চাদের ছোটবেলাও না মুখে হচ্ছে ব্রণ হয়, মুখে ব্রণ হয়, কালো দাগ ছোপ হয়, বাট এইটা দিলে আপনার মুখে ব্রণ, কালো দাগ ছোপের কোনো সমস্যা থাকবে না। আসো। আর আমাদের এই যে মাখন মালাই যেটা দেখাইলাম, এটা কিন্তু আপনারা বেবিদেরকেও দিতে পারবেন, যেমন জান্নাত আজকে হচ্ছে মাখন মালাই আপনাদের দিয়ে দেখাবে। সাবানটা ধরো তো আমি একটু, আসো। এই যে দেখেন, তুমি না বইলা আসলা নিচে থেকে, এই যে গলায় দিছি, একসাথে দাও, পরে একসাথে ওয়াশ করে ফেলবনি, ওই যে নাও, একাই দিবে। সাবানটা ধরো, এই যে দেখেন, মাথাটা উঁচা করো, হাত দেখেন, মুখ দেখেন, একদম ফ্রেশ। কিন্তু এটা সবাই দিতে পারবেন ভাই, বাচ্চা কাচ্চা, বুড়া করা, জুয়ান, বাসার সবাই, মানে প্রত্যেকটা পার্সন হচ্ছে আপু এই সাবানটা ইউজ করতে পারবেন। আপনার বাসায় যদি বয়স্ক মানুষও থাকে, যে আপু আমার বাসায় বয়স্ক মানুষ আছে, আপনি এটা বয়স্ক মানুষকেও হচ্ছে ইউজ করাইতে পারবেন, বয়স্ক মানুষকেও হচ্ছে এই সাবানটা দেওয়াইতে পারবেন। ইভেন আপনার 8-9 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাইকে দেওয়াইতে পারবেন। দাও মাখন মালাইটা ইউজ করো এবার। আচ্ছা মাখাও। এবার হচ্ছে মাখন মালাই। মাখন মালাই এতটাই সেফ, প্রেগন্যান্সিতে তো অবশ্যই ইউজ করবেন। ইভেন আপনি আপনার, হ্যাঁ দেখছো কত সাদা লাগতেছে, তুমি তো হচ্ছে ঢং করো, তুমি তো ঢং করো, বাট দেখো এখন কত সাদা হয়ে গেছে, দেখছো? চোখের ওপর নিচে দাও, সুন্দর করে সামনে আসো। আরে চোখের উপর নিচে দিতেই চায় না, কি একটা অবস্থা। আমি করলে না, এই লোক দেখেই না, কতগুলো ফোন দিলাম। আচ্ছা হ্যাঁ, সুন্দর করে মাখাও। ছোটেও দিয়ে ফেলবা, একদম ছোটে সহ অ্যাপ্লাই করে ফেলবা সুন্দর করে। পোস্টে লাভ লাইক নাই আজকে, পোস্টে লাভ লাইক কই? সবাই পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন। হ্যাঁ দিছো না? এবার হচ্ছে বসো রুনা, এবার আমি বসি, তুমি আমার পাটাকে আগে মাসাজ করে দাও, আমি রিভিউটা দেখাই ফেলি, এরপরে হচ্ছে আমরা বাকি প্রোডাক্ট দেখাবো। দেখেন এবার আমার ম্যাজিক দেখেন, আপনাদের ফর্সা হওয়ার এবার ম্যাজিক দেখাই। দেখেন আপনাদের কি পরিমাণ ফর্সা করতে পারতেছি, এইটা জাস্ট হচ্ছে দেখেন। যাদের বাজেট নাই, আমি আবারও বারবার কিন্তু এটা বলে দেই, যে যাদের বাজেট নাই তারা এই জিনিসটা আপু একদমই হচ্ছে মিস করবেন না। এটা দিয়ে আপনি হচ্ছে 3 দিন পর পর একবার করে হচ্ছে মাসাজ করবেন, দেন রাতের বেলা ঘুমানোর আগে বডি অয়েলটা ইউজ করবেন। স্পেশালি যারা প্রেগনেন্ট আছেন, আর যারা প্রেগনেন্ট না তারা হচ্ছে বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। কেমন আছে তো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? হাই হ্যালো আপু। আচ্ছা লাইভ ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলবেন, যে হ্যাঁ আপু লাইভ ভয়েসটা ক্লিয়ার আছে, তাহলে পোস্টে একটা লাভ লাইক দিয়ে দেন। সবাই একটু কষ্ট করে পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন। আচ্ছা আপু আমার মুখে হালকা একটু কালো কালো দাগ আছে, স্পট ক্রিম অ্যাপ্লাই করবেন আপু। যাদের হচ্ছে সাউন্ড দিও না, যাদের হচ্ছে মুখে কালো দাগের সমস্যা আছে তাদের হচ্ছে আপু স্পট ক্রিম অ্যাপ্লাই করতে হবে। আপু স্পট ক্রিম না দিলে আপনার দাগ যাবে না। শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য রোজ গোল্ড অ্যাপ্লাই করবেন, কারণ রোজ গোল্ডটা হচ্ছে আপনাকে টু মাচ ফর্সা করবে। আর স্পট ক্রিম যেমন আপনাকে ফর্সাও করবে, ওইরকম হচ্ছে আপু আপনার দাগ ছোপ দূর করতেও হচ্ছে আপু হেল্প করবে। মাখন মালাই মাসাজ ক্রিম দিয়ে দুইবার কোনো
মাখন মালাই মাসাজ ক্রিম নিয়েছি 2 বার, তাহলে 2 বার কেন নিছেন যদি কিছু নাই বুঝতে পারেন? এই যে এই টাইপের কমেন্ট করলে তো হচ্ছে আপু আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো না। 2 বার মাখন মালাই নিছেন, ভালো রেজাল্ট পাইছেন বিধাই তো নিছেন, তাই না? ভালো রেজাল্ট পাইছেন বিধাই হচ্ছে নিছেন। হ্যাঁ, এই যে আঙুলগুলো না যেখানে কালো দাগ আছে এই জায়গাগুলো একটু মাসাজ করো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণের আমাদের কিন্তু এই যে দেখেন পায়ের এই গোড়ালিটা কিন্তু প্রচুর কালো থাকে। হ্যাঁ, সো যাদের পায়ের গোড়ালিটা প্রচুর কালো থাকে আপনারা এই পায়ের গোড়ালিটাতে হচ্ছে মাসাজ করবেন, কারণ এই গোড়ালি কিন্তু আপু ফর্সা করা যায় না। কোনো নাইট ক্রিম মেখে আপনি এই গোড়ালি হচ্ছে ফর্সা করতে পারবেন না, বাট যখন এই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবেন নগদে আপনার বডি সহ একদম হাত পা ঘাড় গলা সহ ফুল হচ্ছে আপু ফর্সা হয়ে যাবে। আমি ইউজ করি, আপনারা হচ্ছে ওয়াশ করার পরে জাস্ট হচ্ছে লাইভ রিভিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন, একদম সাথে সাথে চেঞ্জ। ঠিক আছে, এইরকম চেঞ্জ আপনি বলবেন আপু আমি জীবনেও এরকম কোনো চেঞ্জ পাই নাই। হাজার রকমের প্রোডাক্ট ইউজ করেছি, হাজার প্রোডাক্ট ইউজ করেছি, বাট এইরকম চেঞ্জ আমি কখনোই হচ্ছে পাই নাই। জাস্ট একটু দেখতে থাকেন। আচ্ছা, হালকা কালো দাগ ছোপ মেস্তা নাই, নাইট ক্রিম ব্যবহার ছাড়া কি মুখ উজ্জ্বল করতে পারবো? যে আপু সিরাম নিবেন, আপু সিরাম নিতে হবে। সিরাম আর মাখন মালাই মাসাজ ক্রিম নিবেন, যদি বাজেট সমস্যা না থাকে তাহলে সাথে হচ্ছে আপু আমাদের ফেস প্যাকটা হচ্ছে নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। স্পট ক্রিম দিলে হালকা দাগে না আপু, হালকা দাগে একটা স্পট ক্রিম নিলেই হয়ে যাবে। আপনি একটা নেওয়ার পরে আর নেওয়ার হচ্ছে দরকার নাই, ধুয়ে ফেলি। হ্যাঁ ধুয়ে ফেলি। দেখেন আমি বেশি সময় মাখাইলাম না, এখন জাস্ট আপনাদের হচ্ছে রিভিউটা দেখাই দিই। আচ্ছা আপু, বডি অয়েলটা কি প্রেগনেন্ট আপুরা দিতে পারবে? এই যে দেখাই দিতেছি। এখন বডি অয়েলটা মূলত প্রেগনেন্ট আপুদের ফর্সা হওয়ার জন্যই। যারা প্রেগনেন্ট মুখ ফর্সা করার জন্য নাইট ক্রিম নিতে পারছেন না তারা হচ্ছে নেবেন আমাদের ইয়াটা, কি বলো এটাকে, আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরামটা। আর যারা বডি ফর্সা করার জন্য নিতে চান তারা নিয়ে নেবেন হচ্ছে আপু আমাদের বডি মাসাজটা আর হচ্ছে বডি অয়েলটা। এই দুইটা প্রোডাক্ট নিলেই এনাফ আপু, আপনার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আমি বললাম না কাগজে কলমে লিখে দিব। আমার দেখেন আমি যে জন্মগত ফর্সা না, আমার পা দেখলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আমি যে জন্মগত ফর্সা না, আমার পা দেখলেই কিন্তু হচ্ছে আপু বোঝা যায়। এই যে নখের যে সাইডে না ক্রিম ভরে রয়েছে, একটু ক্রিমটা মুছে দাও। হ্যাঁ ইয়াটা দেওয়া আগে মুছো। আচ্ছা আপু, কফি পাউডারটা কি পাবো? না গো সোনা, আমার সব প্রোডাক্ট হচ্ছে এয়ারপোর্টে আটকায় আছে। কি সমস্যা কি হয়েছে আমি কিছুই জানি না, একদম A to Z সব প্রোডাক্ট এয়ারপোর্টে হচ্ছে আটকায় আছে। আমার এখন কান্না পায় জানেন, মানে কি যে করবো আমি নিজেও হচ্ছে বুঝতেছি না। এত টাকার প্রোডাক্ট, আর তার চেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট না থাকলে লাইভ করতেও শান্তি লাগে না। হ্যাঁ এবার একটু ইয়াটা নাও কষ্ট করে। দেখেন মাসাজ ক্রিমটার রেজাল্টটা আগে দেখাই, তারপর আমি তেলটা দিয়ে হচ্ছে ইয়া করে ফেলতেছি। আমি কিন্তু বেশি সময় মাসাজ করলাম না, আপনারা যদি হচ্ছে একটু লং টাইম মাসাজ করেন পা কিন্তু আরো সাদা হবে। শুধু এটা পায়ের জন্য না, এটা ফুল অ্যাপ্লাই করবেন। একদম ঘাড় গলা সহ ফুল, দেখেন ঘাড় গলা সহ ফুল অ্যাপ্লাই করবেন, ফুল। বডি অয়েলটা নিয়ে আসো। দেখেন দুইটা পা দেখেন, জাস্ট লাইভ রিভিউ দেখেন। ওরে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, জাস্ট হচ্ছে লাইভ রিভিউ দেখেন। ঠিক আছে, আমার মনে হয় না যে এর থেকে ভালো লাইভ রিভিউ হচ্ছে আপনাদেরকে কেউ দেখাইতে পারবে। দেখেন এটা কতটুকু সময় ইউজ করলাম। এই যে যারা প্রেগনেন্ট না, যাপ আমি তো প্রেগনেন্ট না, আমি মোটামুটি ফর্সা, তারাও কিন্তু নিতে পারবেন। যাপ আমি মোটামুটি ফর্সা আছি, আমি আরেকটু ফর্সা হতে চাই, বাট আমি এত দামি প্রোডাক্ট নিতে পারবো না, আমাকে কম দামের মধ্যে কিছু দেন, তারাও হচ্ছে আপু এই বডি মাসাজটা হচ্ছে নিয়ে নেবেন। তারাও এই বডি মাসাজ নিয়ে নেবেন। এটা 3 দিন পর একবার করে ইউজ করবেন। আর এই যে বডি অয়েলটা যেটা ইউজ করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন ফর্সা হওয়ার জিনিস। আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত এই বডি অয়েলটা ইউজ করতে পারবেন। যে আপু আমার প্রচুর পরিমাণের কালো দাগ ছোপের সমস্যা, আমার তো সহজে হচ্ছে আপু ইয়া হয় না, আমার পায়ের দেখেন আঙুলের এই যে কালো দাগগুলো পর্যন্ত হচ্ছে চলে যাচ্ছে। আর একটু তেলটা দাও। একদম আঙুলের কালো দাগগুলো পর্যন্ত হচ্ছে আপু চলে যাবে যখন আপনি এই বডি অয়েলটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। জাস্ট একটু দেখেন আমি মাসাজ করি, দেখেন এটা দিয়ে আপনি 5 থেকে একটু জাস্ট 2টা মিনিট হচ্ছে মাসাজ করবেন, পুরা একদম ফুল। আপু যারা প্রেগনেন্ট আছেন তলপেট প্রচুর পরিমাণের ফাটে, যে আপু আমি তো প্রেগনেন্ট, আমার তলপেটে প্রচুর পরিমাণের ফেটে যায়। সো এরকম যদি সমস্যা থাকে তলপেটের ফাটা দাগটা পর্যন্ত হচ্ছে আপু চলে যাবে যখন আপনি এই তেলটা অ্যাপ্লাই করবেন। তলপেটের কালো দাগ ফাটা ফুটা যা আছে আলাদা করে কিছু লাগাইতে হবে না, শুধু এই তেলটা হচ্ছে নিয়ে নেবেন। এই তেলটা নিলেই হচ্ছে হয়ে যাবে। দেখেন একটু জাস্ট দেখেন, ঠিক আছে যে মাসাজ হয়ে গেছে না। এবার দেখেন তেলটা দিয়ে সুন্দর মতো হচ্ছে রেখে দিবেন। দেখেন তো আমাকে বলেন ভাই, আমি বলি আমি কিন্তু জন্মগত ফর্সা না, ঠিক আছে, আমি জন্মগত ফর্সা না, তারপর আমাকে দেখে বলেন যে চেঞ্জ কি বোঝা যাচ্ছে?
আমি যে জন্মগত ফর্সা না, আমার পা দেখলে কিন্তু হচ্ছে বোঝা যায় যে আমি জন্মগত ফর্সা না। যারা জন্মগত ফর্সা না তাদের পা দেখলে বোঝা যায়, কারণ নর্মালি আমি পায়ের হচ্ছে কোনো যত্ন করি না। এখন হচ্ছে এই যে তেলটা রিসেন্টলি অ্যাপ্লাই করতেছি। যাদের পা ফাটে দেখবেন অনেক সময় কিন্তু পায়ের গোড়ালি পর্যন্ত হচ্ছে ফেটে যায়, যখন দেখবেন পায়ের গোড়ালি ফাটতেছে আপনি পায়ের গোড়ালিতে পর্যন্ত হচ্ছে এই তেলটা অ্যাপ্লাই করবেন। আপনার বডি ক্রিম কিন্তু শুধু সাদা করবে, বডি ক্রিম কিন্তু ফাটা দাগ দুগ দূর করবে না। এইটা শুধু আপনাকে সাদা করবে, কোনো ফাটা দাগ দুগ কিচ্ছু দূর করবে না। বাট হচ্ছে আপনার এইটা কিন্তু আপনার ফর্সাও করবে, দাগও দূর করবে। ফর্সা প্লাস দাগ দূর একসাথে পাবেন আপু, ফর্সা প্লাস হচ্ছে দাগ দূর একসাথে পাবেন। এই দুইটা জাস্ট হচ্ছে নিয়ে নেবেন। প্রেগনেন্ট আপুরা দেখেন কতটা স্মুথ হয়ে গেছে, এটা আপনি হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারবেন। বসো, এখন আমরা হচ্ছে আমাদের মাসাজটা হচ্ছে দেখাই দিব। এটা দুজন একসাথে আমরা মাসাজ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু, মিল্ক সোপ স্যাফরন থানাকা রোজ গোল্ডের অফার দাও। মিল্ক সোপ অফার চলতেছে তো আপু, ওই ফোনটা দাও তো। হাতটা আগে ধুয়ে ফেলে, এই যে দেখেন এবার ওর হাতটা আমরা আগে হচ্ছে মাসাজ করে ফেলি। আমার কথা হয়েছে আপু, বেশি দামি প্রোডাক্টের চাইতে যদি কম দামি প্রোডাক্ট আপনার এত ভালো কাজ করে, কম দামি প্রোডাক্ট নিয়ে যদি আপনি এত ভালো বেনিফিট পান, তাহলে বেশি দামের প্রোডাক্ট দিয়ে কি করবেন বলেন? কম দামি প্রোডাক্ট যদি এত ভালো রেজাল্ট দেয়, যেমন অনলাইনে কেউ এত কম দামি প্রোডাক্ট দিয়ে আপনাকে ভালো রেজাল্ট দেখাবে না, ঠিক আছে? এত কম দামি প্রোডাক্ট দিয়ে অনলাইনে কেউ ভালো রেজাল্ট দেখাবে না, যেটা আমি এখন আপনাদের হচ্ছে দেখাই দিতেছি। আর বেশি দামি প্রোডাক্টের কথা তো হচ্ছে বাদই বেশি দামি প্রোডাক্টের কথা তো হচ্ছে বাদই। কম দামি প্রোডাক্টই দেখেন আপনাকে মাশাআল্লাহ কতটা চেঞ্জ করে ফেলতেছে। আসো, এই যে এসে পড়ছে আমার আম্মায় পড়ছে। বসেন, আপনার আজকে গলা, ওরে বাবারে, জান্নাত আজকে বেশি সুন্দর হয়ে গেছে গা, জান্নাত আজকে বেশি সুন্দর হয়ে গেছে না? গলা সহ মাসাজ করা। আজকে আমরা দুজনে টাপ বইরা গোসল করবো, ঠিক আছে? না, আজকে কনফার্ম আজকে কনফার্ম। আচ্ছা, একটু মাসাজ ক্রিম নিয়ে নাও, নিছো? হ্যাঁ, মুখটা মাসাজ করো সুন্দর করে, একদম গলাটা সহ মাসাজ করে ফেলো। আচ্ছা এখন জান্নাত আজকে একদম সুন্দর বাবু হয়ে যাবে। আপু এই প্রোডাক্টগুলো না আপু, মাসাজ ক্রিম বন্ধ করে দিলে কখনোই কিছু হবে না। দেখেন আমি একটা কথা কি বলছিলাম, যে আম্মু একটু গলাটা উঁচা করো, যে এইটা দিয়ে মাসাজও করা লাগে না, আপনি জাস্ট দিয়ে রাখবেন, দিয়ে রাখলে আপনার গলা ফর্সা হয়ে যাবে। আমার বডি মাসাজ ক্রিমের জাস্ট আমি বলছি না যে আপু আপনার মাসাজও করতে হবে না, এই মাসাজ ক্রিমও আপনার মাসাজ করা লাগবে না। কি আসছে? আপনি জাস্ট এটা দিয়ে রাখলেই আপনার গলা মুখ একদম ধবধবা সাদা হয়ে যাবে। আমরা রুনার হাতটা হচ্ছে ওয়াশ করে ফেলি, এটাতে রুনার হাতটা ধুয়ে ফেলো। দেখেন, আচ্ছা মিষ্টি খাওয়াবা কখন? মিষ্টি কেমনে খাওয়াবো? আজকে কেউ লাইভ শেয়ার করতেছে না। কইছিলাম আপু মিষ্টি খাওয়াবো, আজকে লাইভ কেউ শেয়ার করতেছে না। মিষ্টি খাওয়াবো না, লাইভ শেয়ার করো, মিষ্টি খাওয়াবো। ওরে রুনার হাত দেখেন কি সাদা হয়ে গেছে। এরকম সাদা হইতে পারলে জীবন। ওর হাত দেখেন, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাদের হাতে পায়ে লোমের পরিমাণ বেশি, যে দেখেন ওর হাতে কিন্তু প্রচুর লোম, দেখছেন? যাদের হাতে পায়ে লোমের পরিমাণ অনেক বেশি আপু, তাদের কিন্তু যে কোনো প্রোডাক্ট ফর্সা হইতে অনেক সময় লাগে। ওর দেখেন কোনো এর কালো দাগটা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আমি একটু ক্রিম নিয়ে নাও, আরেকটু মাসাজ করো, লিপটা সহ মাসাজ করো। রুনান্টির হাতটা দেখায় নেই, তারপর তোমাকে ধুয়ে দেখাই দিতেছি। দেখেন রুনাপর হাত দেখেন, এই যে হাত দেখেন। ও রে, দুইটা হাতের পার্থক্য আপনারা বলেন, বুঝতে পারতেছেন? ভাই এইখানে যারাই নতুন আছেন কারাগার আমাকে বলেন, পার্মানেন্ট ফর্সা করবে এইটা আপনি 3 দিন পর পর একবার করে ইউজ করবেন। যদি প্রেগনেন্ট হন তাহলে হচ্ছে, আমি এখন দুইটা প্রোডাক্ট ধরতেছি। রুনা আগে বডি মাসাজটা ধরো। হ্যাঁ, এই যে দেখেন যেটা ও ইউজ করছে, এটা স্পেশালি কেন আনছি, যারা ন্যাচারালি একটু ফর্সা, যে আপু আমি তো একটু ফর্সা, আমার অত দামি প্রোডাক্ট আমি ইউজ করতে পারবো না, তারা এই প্রোডাক্টটা হচ্ছে 2 দিন পর পর একবার করে হচ্ছে ইউজ করবেন। ধবধবা সাদা হবে আপু, ঘাড়ে গলায় হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপু যারা প্রেগনেন্ট আছেন তারা মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এবার বডি ক্রিমটা নাও আর তেলটা নাও, এই তেলটা হচ্ছে হাতে ইউজ করো। জান্নাত ধুয়ো না, আমি আসতেছি তো। ওর হাতে তেলটা দিয়ে নেই, তেলটা দাও। দেখেন এই যে আমি তেলটা কেন অ্যাপ্লাই করায় বলি, কারণ আপু তেলটা প্রেগনেন্ট আপুরাও দিতে পারবেন, যারা প্রেগনেন্ট না তারাও হচ্ছে তেলটা অ্যাপ্লাই করতে পারবেন। যারা প্রেগনেন্ট তারাও তেলটা দিতে পারবেন, যারা প্রেগনেন্ট না তারাও হচ্ছে তেলটা দিতে পারবেন। আবার ধরেন যারা প্রেগনেন্ট তারা বডি ক্রিমটা কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, ঠিক আছে? বডি ক্রিম কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, এটা একটা হচ্ছে আপু ঝামেলা। দ্যাটস ওয়াই হচ্ছে তেলটা সবার জন্য, এই বডি ফর্সাকারী তেলটা হচ্ছে আপু সবার জন্য, A to Z সবার জন্য। বাট বডি অয়েলটা হচ্ছে আপু সবার জন্য না, ঠিক আছে? সরি, বডি অয়েলটা সবার জন্য, বাট বডি ক্রিমটা সবার জন্য না। যারা একটু বেশি কালো ধবধবা ফর্সা হতে চান তারা হচ্ছে বডি ক্রিমটা নিয়ে নেবেন। এই যে দেখেন তেলটা দেখেন। এবার হাত দুইটা সোজা করো। দেখেন আপনারা বলেন দুইটা হাতের পার্থক্য কি বোঝা যায়? ওইভাবে সোজা করো। দুইটা হাতের পার্থক্য কি বোঝা যায়? এটা আমাকে জাস্ট একটু বলেন, কতটা ফ্রেশ হয়েছে দেখছেন?
আসো রুনা, ওর ঘাটটা একটু ডইলা ওয়াশ করাই দিবা। বডি মাসাজ ক্রিমটা নাও, একটু ক্রিমটা নাও। জামা মাখাবে না, সমস্যা নাই, জামা চেঞ্জ করে ফেলবা, গড়াও। হ্যাঁ ঘাড়ে ইউজ করো, আমরা কালো দাগটা উঠায় ফেলবো। এটা ভাই ভাইয়ারা অবশ্যই নিয়ে নিবেন, যারা ভাইয়ারা আছেন, যে ভাইয়ারা বাহিরে জব করেন, যাপো আমার তো বাইরে জব করতে হয়, প্লাস হচ্ছে রোদে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে হয়, রোদে অনেকক্ষণ সময় ধরে ঘোরাঘুরি করতে হয়, দেখবেন ঘাড়ে গলায় প্রচুর কালো দাগ চলে যায়। এটা কিন্তু দেখতে খুব খারাপ ভাই, মেকআপ দিয়েও না এই ঘাড়ের কালো দাগ হচ্ছে ঢাকা যায় না, কারণ ঘাড়ের কালো দাগটা না আপনার একদম হচ্ছে আপু মানে জমে থাকে, একটা জমাট বাঁধা একটা অবস্থা থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে দেখবেন যে আপনার হচ্ছে আপু ক্রিম মানে মেকআপ করে অনেক সময় হচ্ছে ক্লিন করা যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা ইউজ করবেন, এটা দেওয়ার সাথে সাথে আপনি আপু ফ্রেশ একটা রেজাল্ট পাবেন, দেওয়ার সাথে সাথে একদম ফ্রেশ একটা রেজাল্ট পাবেন, যেটা অন্য কোনো প্রোডাক্টে হচ্ছে আপু পাবেন না। সো জাস্ট একটু দেখেন, আমরা 5টা মিনিট মাসাজটা করে ওয়াশ করে ফেলবো, মুছে ফেলো এবার। একদম বিশ্বাস করেন সাথে 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 হচ্ছে একদম রেজাল্ট পেয়ে গেছি আমি। ওর ঘাড় গলাটা মোছা হয়ে যাক, তারপর আমি বলতেছি। এবার মুখটা ধুয়ে ফেলো আম্মু, সুন্দর করে মুখটা ধুয়ে ফেলো। অনেক হালকা হয়েছে না? ওর এটা ছোটবেলা থেকে মানে যে একটা ই আছে না, মারা এই কথা বললে নাকি বাচ্চাদের সমস্যা হয়, মাশাল্লাহ বলি, আল্লাহ আল্লাহ মাফ করুক, মোটা শরীরের ফাটা দাগের যে সমস্যাটা, মানে আমার মেয়েটা ছোটবেলা থেকেই হেলদি, বেরো হয়েছে হেলদি প্যাডের থেকে, এরপর থেকেও হেলদি মাশাল্লাহ, ঠিক আছে। কিন্তু অনেক বাচ্চারা আছে আপু না, যে অনেক কিছু খায়, আমার মেয়ে কিন্তু যে অনেক খায় তা কিন্তু না। মুখ ধুয়ে ফেলামো, সুন্দর করে ধুয়ে ফেলো। আমার মেয়ে সারা অনেক আছে দেখবেন সারাক্ষণ খায়, তারপরে স্বাস্থ্য বাড়ে না, বাট আমার মেয়ে কিন্তু খায় না আপু, সকালে একটা রুটি একটা ডিম, এইটুকু হচ্ছে ওর খাবার। আর বাসায় যদি ফল টল আইনা রাখি, ধরেন মানে সপ্তাহে মাসেও ওর আমি 2টা ফল খাওয়াইতে পারি না, ঠিক আছে, মাসেও 2টা ফল খাওয়াইতে পারি না। কিন্তু আমার মেয়েরে দেখলে অনেকে বলে আমার মেয়ে সারাদিন খায়, এই করে, নিলে এত মোটা কেন, মানে আমাদের বাসায় গেলে যখন আমার মার বাড়ি যাই বুটকি বুটকি বলে, মানে কি যে অবস্থা। অনেক ছোটবেলা থেকে ওরে মানে পোলাপাইন অনেক চেতায় ছোটবেলা থেকে। এখন এটা হচ্ছে ওর দাদির স্বাস্থ্য ভালো, ওই হচ্ছে মানে ওই যে দাদিদের বলে না যে বংশগত একটা হচ্ছে ইয়া, ওইটা মনে হয় পাইছে, ওর দাদির গ্রোথটা হচ্ছে ও পাইছে। আবার আমাদের হচ্ছে ফ্যামিলিতে কেউ অত শুকনা না, একবারে যে কটকটা শুকনা এরকম হচ্ছে কেউ নাই। আচ্ছা আপু জান্নাত আগের থেকে অনেক শুকায় গেছে, বড় হইতেছে না? জান্নাতের ওজন রুনার চাইতে বেশি। আসো কি দেখছেন, আসো, জান্নাত পুরা সাদা হয়ে গেছে, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই একটুখানি মাশাল্লাহ বলে দিবা, জান্নাতের জন্য সবাই একটুখানি মাশাল্লাহ বলে দাও। আচ্ছা এই মাত্র আপনার স্পট ক্রিমটা হাতে পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুখটা চোখটা ধুয়ে ফেলো। আমার বলতে হয় না, আমি নিচে হচ্ছে ক্রিম রেখে দিছি, ও 2 দিন পর পর ও নিজে নিজে নিয়ে হচ্ছে আপু এটা মাসাজ করে। হ্যাঁ আম্মু বডি মাসাজটাও ধরো, ফেস মাসাজটাও ধরো। মাখতে তো চাও না, কালকেও মাখছে। হ্যাঁ এটা না না কালকে মাখা যাবে না, 3 দিন পর পর একবার। রুনা দাও ওরে ফেস মাসাজটা দাও, বডি মাসাজটা, 2টার হাতে দাও। ও একা একাই দেয়, কিন্তু ও ডলাডলি করে না, এটা হচ্ছে সমস্যা। ও ডলাডলি একদম পছন্দ করে না, ডলাডলি করতেই চায় না। ধরো এই 2টা ধরো। দেখেন গলায় হাতে আমরা হচ্ছে বডি মাসাজটা ইউজ করেছি, মুখটা সোজা করামো, আর ফেসে হচ্ছে আমরা ফেস মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করেছি। এইটা আপনি আপনার বাসার 10 বছর বাচ্চা থেকে শুরু করে একদম A to Z সবাইকে ইউজ করাইতে পারবেন। আম্মু সোজা করো, রুনা একটা স্ক্রিনশট নাও। জান্নাত একটু হাসি দাও, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে না? সবাই বলো মাশাআল্লাহ বলে দাও। কোন চোখে ঢুকছে? সবাই একটুখানি মাশাআল্লাহ বলে দাও, মাশাআল্লাহ বলে দাও। 10 তারিখের পরে কিন্তু এর অফারটা হচ্ছে নাই, যেটাই নেন 3 দিন পর পর একবার করে হচ্ছে ইউজ করবেন। ওকে, তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে জানো আপু, আমি একদিন দুপুরে ঘুমাই না। হারে শোনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আসুন না, এটা অন করা হচ্ছে না, যাই না, চলো আমাদের ওইটা লাগবে না। ক্রিমটা নিয়ে নাও, আমরা তোমার ফেসিয়ালটা দেখে ফেলি। হ্যাঁ এখান থেকে নাও। দেখেন এখন আমরা রুনা আপার হচ্ছে মুখটা ফেসিয়ালটা হচ্ছে দেখে ফেলি। আপনার সব প্রোডাক্ট ভালো সততার সাথে এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা দেখেন এইটা যখন আপনি ইউজ করবেন একদম হচ্ছে মুখটাকে সুন্দরভাবে মাখায় ফেলবেন, চোখের ওপর নিচে ডার্ক সার্কেলটা পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে রিমুভ করে ফেলবেন। ব্রোন স্টিকটা নাও, এই যে এটা নাও। হ্যাঁ যাদের ব্ল্যাক হেয়ার সোয়াইটস এর সমস্যা আছে, এই যে এটা দিয়ে সুন্দরভাবে এভাবে ব্ল্যাক হেয়ার সোয়াইটস তুলে ফেলবেন। নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে আজকে। এই যে দেখেন নিজে নিজেই করতে পারবেন, পার্লারে যাওয়ার দরকার নাই। আপু তুমি তো প্রোডাক্ট বিক্রি করে অনেক টাকা লাভ করো। আশা খানম আপু, মানুষ ব্যবসা করেই লাভ করার জন্য, ঠিক আছে। এখন আমি কত টাকা লাভ করি সেটা কিন্তু আপনাকে আপু আমি বলতে বাধ্য না। যারা ব্যবসা করে যারা দেখেন
35,000 টাকা, 80,000 টাকা, আপনারা 1 লাখ টাকা দিয়েও শাড়ি কেনেন, ওগুলা কেনা কত টাকা করে? আর আমাদের এইখানে ভাই এক একটা নাইট ক্রিম বিক্রি করলে, হ্যাঁ নাইট ক্রিমে হয়তো আমরা 150-200 টাকা ভালো একটা হচ্ছে আর্নিং করতে পারি, বাট এই সমস্ত মাসাজ ক্রিমে না, এগুলাতে সেল বেশি, প্রফিট কম। আর এগুলা হচ্ছে আপু আপনাদের ভেঙে আমার বলার কোনো দরকার নাই। যার ভাল লাগবে সে প্রোডাক্ট নিবেন, যার ভাল লাগবে না সে নিবেন না, এটাই হচ্ছে কথা। কে কয় টাকা প্রফিট করে সেগুলা হচ্ছে কারো কাছে কেউ দায়বদ্ধ না বলার জন্য। সুন্দর করে ওয়াশ করে ফেলো একদম। দেখেন লিপসটা সহ মাসাজ করে ফেলবেন। একটা জিনিস আমি দেখাই আপনাদের মজার জিনিস, এটা ধরো ও কিন্তু মুখে মাসাজ ক্রিমটা দিছিল, বাট এখন হাতের কাছে মাসাজ ক্রিম না পায় দেখেন বডি মাসাজ ক্রিমই মুখে লাগাই দিছে। লাগা বডি মাসাজ লাগা, বডি মাসাজ মানে ফেস মাসাজ না পায়া মুখে বডি মাসাজই লাগাইতেছে। এটা সেফ আপু, বডিতে লাগাইলেও সমস্যা নাই। তাহলে হচ্ছে কি বলে যে তাহলে হচ্ছে আপু দেখেন এখন আমাদের মাশাআল্লাহ রুনা পারিয়া দেখেন কিসে যা লাগা, আমি ডাটা চালু করে লইছি, কারেন্ট যাদের তো তোমার আরো বেশি সুন্দর লাগতেছে। দেখো দেখেন একটা জিনিস দেখেন, লাইটে কিন্তু মনে হয় যে অনেকে বলেন না যে লাইট ধরে রাখছে দেখে এত সুন্দর লাগতেছে, লাইট ধরে রাখছে দেখে এত ফর্সা লাগতেছে, বাট সিরিয়াসলি দেখেন লাইট বন্ধ করার পরে ওরা কিন্তু ফর্সা আরো বেশি লাগতেছে। লাইট বন্ধ করার পরে ওরে আরো ফর্সা বেশি লাগতেছে, তাই না? সবাই একটু বলেন তো। এই যে দেখেন লাইট আসছে, যে কারেন্ট আসলে কিন্তু ফর্সা কম লাগে, মানে এটা ম্যাজিক। দেখেন কারেন্ট আসলে কিন্তু ফর্সা কম লাগে, কারেন্ট চলে গেলে আরো বেশি ফর্সা লাগে, মানে লাইট অফ করে দিলে ওর আরো ফর্সা বেশি লাগতেছে। আর বডি মাসাজ ক্রিমটার একটা জিনিস খেয়াল করে দেখেন, ওর মুখের চাইতে কিন্তু ওর হাতটা বেশি সাদা লাগতেছে। বডি মাসাজটা কিন্তু প্রচুর সাদা করে ফেলে। দ্যাটস ওয়াই যারা বডি মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু সাবধান, যে আপু এত সাদা করে তাহলে বডি মাসাজটা মুখেও লাগাই না। আপনি হঠাৎ বিটাৎ 2-1 দিন লাগাইতে পারেন, বাট সব সময় না আপু। হঠাৎ বিটাৎ 2-1 দিন মুখে লাগাবেন, বাট সব সময় না।